এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে একে তো শুক্রবার, দ্বিতীয়ত হলো কদরের রাতের, আজকে 27 রমজান, আবার তৃতীয়ত হলো রমজানের শেষ শুক্রবার। তাহলে মর্যাদায় পরিপূর্ণ এই শুক্রবারটা। একে তো শুক্রবার হলো গরিবের হজের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবার হলো গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। তো সেই শুক্রবার আমরা পেলাম 3টা মর্যাদাপূর্ণ সময় একই দিনের মধ্যে। তো এটার সম্মান অনেক বেশি। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে রমজানের শেষ জুমা সম্পর্কে, ঈদুল ফিতর, ঈদুল ফিতরের ফজিলত, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন। তো এই রমজান মাস আমাদের মাঝে আসছে, এখন পর্যন্ত আছে, আবার অল্প কয়েকটা দিনের ব্যবধানে আবার রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। রমজান চলে যাবে। তো এই রমজান মাস আমাদের মাঝে আসছে। রমজান কিন্তু মানুষের কাছে কয়েকটা বার্তা নিয়ে আসছে। তার মধ্যে একটা বার্তা হলো মানুষকে হেদায়েতের পথ দেখাবে। কি দেখাবে? হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে এই রমজান মাসের রোজা তোমাদের মাঝে আমি অবতীর্ণ করেছি, প্রেরণ করেছি অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হলো তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। তাহলে রমজান মাস মানুষকে হেদায়েত দান করে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাতলে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাস মানুষকে সত্য এবং মিথ্যাকে আলাদা করার বুঝ দান করে, জ্ঞান দান করে। তার মানে এই নয় যে আমার কাছে এসে রমজান বলে যাবে যে এই রাস্তা সঠিক, এই রাস্তা বেঠিক। রমজান থেকে কোরআন, রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যদি আমি অধ্যয়ন করতে পারি তাহলে রমজানের মধ্যে আপনি সত্য মিথ্যাকে যাচাই করার বুঝ আপনার মধ্যে পাবেন। এখন কেউ যদি মনে করে যে আমি 11টি মাস যেভাবে চলছি রমজান মাসে ওইভাবে চলবো, তাহলে সে তো আর সত্য মিথ্যাকে আলাদা করতে পারবে না। পারবে না। 11 মাস যেভাবে চলছে রমজান মাসও যদি ওই স্পিডে, ওই ভাজে চালাইয়ে নেয়, ওইভাবে চলে, সে তো আর হেদায়েত পাবে না। আর যদি হেদায়েত না পায়, সত্য মিথ্যাকে আলাদা করতে না পারে, এই বুঝ ব্যবস্থা তার মধ্যে যদি তৈরি না হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে হেদায়েত নিতে পারলো না, সত্য মিথ্যাকে আলাদা করার বুঝ পেল না, তার জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মেম্বারের উপরে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, এর কারণ কি? আপনার উপরে কোনো ওহী নাজিল হলো নাকি? কোরআনের আয়াত নাজিল হলো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখেন। আমি সিঁড়িতে পা রাখলাম। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে না অথবা সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। জিবরাইল আমিন দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে। এই দোয়া কবুল হতে আর কি বাকি থাকবে? থাকবে না। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আমিন বললেন যে ব্যক্তি রমজান মাস পাবে কিন্তু তার গুনাহ খাতা মাফ করাইতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হোক।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, দোয়া কবুল। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবদ্দশায় মা বাবা উভয়কে অথবা একজনকে পেল কিন্তু তার মা বাবাকে, তার মাকে অথবা বাবাকে অথবা উভয়কে সন্তুষ্ট করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে জিবরাইল আমিন দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, এই দোয়া তো আর কবুল হতে কোনো বাধা থাকে না। তাহলে জন্য খুবই সতর্ক হতে হবে আমাদের। এই রমজান মাস আমরা পেয়েছি, রমজান থেকে আমরা কি গ্রহণ করতে পারছি, কি নিতে পারছি, কতটুকু আমল করতে পারছি, কতটুকু আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারছি, পরিশুদ্ধ করতে পারছি, কতটুকু তাকওয়া অবলম্বন করতে পারছি, আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারছি, এটা আমাদের ভাববার বিষয়। সম্ভবত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদগাহের ময়দানে যখন নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ শেষ করে সবাই কোলাকুলিতে আনন্দ উল্লাসে ব্যস্ত, সবাই আনন্দে মগ্ন আছে, বিভোর আছে, তখন তিনি জায়নামাজে বসে মনেতে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চোখের পানি থরথর করে ফেলতেছেন আর কাঁদতেছেন, কান্না করতেছেন। বাকি সাহাবারা বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন, আপনি কেন কান্না করতেছেন? যে ব্যক্তি অর্ধ পৃথিবীর খলিফা তিনি কান্না করতেছেন কোথায় বসে? ঈদগাহের জায়নামাজের বসে, আনন্দের দিনে। তখন তিনি বললেন যে আমি এই জন্য কান্না করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পাবে কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমার শঙ্কা হয়, ভয় লাগে যে আমি আবু বকর আমার জীবনের গুনাহ খাতা এই রমজানে মাফ করাইতে পারছি কিনা। তাহলে তিনিও একজন আল্লাহর বান্দা আর আমরাও একজন আল্লাহর বান্দা। শুধুমাত্র তফাৎ, ব্যবধান, পার্থক্য ইমানের লেভেলের পার্থক্য। এজন্য আমাদের ইমানের লেভেলও যদি এরকম বাড়ে, তাহলে আমাদের অনুশোচনাও, আমাদের মধ্যে ভয় ভীতি ওই রকমের কাজ করবে। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তির ইমান যত পরিমাণে বাড়বে, লেভেল যত বাড়বে, তার আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি তত বেশি স্যালেন্ডার করে দিবে, আত্মসমর্পণ করে দিবে, সে তত বেশি নিজেকে ছোট মনে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে যে আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা নিজেও বেশি বেশি পড়তেন, পাঠ করতেন, আর উম্মতদেরকেও বলতেন যে এই দোয়া তোমরা বেশি বেশি করে পাঠ করো। সেই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানাইয়া দেন। ওয়া জাআলনি শাকুরা, হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানাইয়া দেন। ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আমাকে আমার দুই চোখে ছোট বানাইয়া দেন, আমার বিবেক থেকে, আমার বিবেচনা থেকে আমাকে ছোট মনে করার শক্তি দান করেন আমাকে, আর দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দেন। কত সুন্দর একটা দোয়া, তাই না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, তিনি আমাদেরকে শিখাইলেন এটাই যে নিজেকে যে ছোট মনে করতে পারে তাকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর বর্তমান সময়ে অনেক মানুষকে দেখা যায় যে তারা নিজেকে বড় মনে করতে ব্যস্ত। তাহলে আল্লাহ তাআলার সুন্নত হলো, আল্লাহ তাআলার আদর্শ হলো, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে তাকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়, তাকে আল্লাহ তাআলা উচ্চ স্থানে পদার্পণ করে দেয়, সম্মান সূচক জায়গায় তাকে বসাইয়া দেয়। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলার আদর্শ হলো তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেওয়া। এটা হলো আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি নিজেদের সম্মান বাড়াতে চাই, আমাদের পদ ও মর্যাদা বাড়াতে চাই, মানুষের কাছে সম্মান পেতে চাই, কদর পেতে চাই, তাহলে নিজেকে আগে ছোট মনে করতে হবে। এজন্য কবি একটা সুন্দর কথা বলেছেন যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তাহলে লোকে বড় বলবে তখনই যখন ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হবে, আল্লাহর কাছে বড় হবে।
আল্লাহর কাছে যখন কোনো বান্দা স্যালেন্ডার করে দিবে, যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে ভালোবাসবেন, যখন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও কি করো, তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, তোমরা দুনিয়ার মধ্যে অ্যানাউন্স করে দাও, মাইকিং করে দাও, আওয়াজ করে এই বার্তাটা পৌঁছে দাও, আমি যাকে ভালোবাসি, তোমরা যাকে ভালোবাসো, দুনিয়ার মানুষ সবাই যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুখ থেকে ভালোবাসা নয়, এটা অন্তর থেকে ভালোবাসা। অনেক মানুষ আছে, তাদেরকে দেখবেন যে মুখ থেকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু ভিতর থেকে ঘৃণা করে, আছে না নাই? তাহলে উপর থেকে ভালোবাসা, এটা মূলত আসল ভালোবাসা নয়। তাহলে মানুষকে ভালোবাসা, এটা অন্তর থেকে যেটা হয়, ওইটা হলো খাঁটি ভালোবাসা, নিখুঁত ভালোবাসা, আর ওইটাই হলো সবচাইতে প্রকৃত ভালোবাসা। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো নিজেকে ছোট মনে করা। তাহলে সম্মান বাড়ায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। তাহলে এই রমজান মাসের শেষ শুক্রবার আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাবে, রমজান বিদায় নিয়ে চলে যাবে, আমরা কি গ্রহণ করতে পারছি, তাকওয়া অবলম্বন করতে পারছি কিনা, আমাদের গুনাহ খাতা মাফ করাইতে পারছি কিনা, এটা নিয়ে আমাদের একটু হিসাব করা দরকার, খাতা কলম নিয়ে বসা দরকার। আমাদের জীবনের 30 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর তো পার হয়ে গেল। কি করলাম আমরা? কি করলাম জীবনে? কি সঞ্চয় করলাম? কি জমা করতে পারলাম আখেরাতের জন্য? আখেরাত তো আমাদের আসল জায়গা, আসল জায়গা না। দুনিয়া তো ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, তারও গ্যারান্টি নাই। 2 বছর বাঁচবেন, 2 বছর আপনি থাকবেন কি থাকবেন না, তারও তো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। অথচ আপনি যে আখেরাতে চিরকাল আপনার থাকা লাগবে, এটার গ্যারান্টি আছে না নাই? এখানে কেউ অনিশ্চয়তা করতে পারবে না, এখানে কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। দুনিয়ার এমন কোনো মানুষ নাই, সে যে ধর্মেরই হোক না কেন, নাস্তিক হলেও সে বিশ্বাস করে যে আমার একদিন মরতে হবে। যে ধর্মেরই হোক না কেন, সে বিশ্বাস করে, কোরআনের একটা আয়াত অন্ততপক্ষে বিশ্বাস করে, সে যেই হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারবে না। যার একদিন জীবন আসছে, তার একদিন মরণ হবে। যার জীবন আছে, তার মরণ হবে নিশ্চিত। তাহলে সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করলাম? রমজান পেলাম। এমনও তো হতে পারে এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান, এই শুক্রবারটা আমাদের জীবনের শেষ শুক্রবার হতে পারে না? তাহলে আমরা যেন এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই বান্দা, যে বান্দা বেশি বেশি তওবা করে, বেশি বেশি আল্লাহর শুকরিয়া করে। তাহলে আমরা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারি। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা কত পরিমাণে খুশি হন একটু দেখেন। যদি কোনো মানুষের একজন মানুষের তার প্রিয় একজন ব্যক্তি, সেটা হোক তার মা, তার বাবা, বা তার স্বামী বলেন, তার স্ত্রী বলেন, তার সন্তান সন্ততি, তার যে কোনো আপনজন, সবচেয়ে কাছের মানুষ, একেবারে ক্লোজ প্রিয় মানুষ, ওই মানুষটা যদি হারিয়ে যায়, অনেক খারাপ লাগে না? অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা বেদনা হয়। তাহলে ওই মানুষটাকে যখন সে ফিরে পায়, সে যতটা খুশি হয়, তার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ তাআলা যখন এক বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলাও আমাদের উপরে এরকমের এত পরিমাণে বেশি খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে কি হবে? গতকালকে আমি বলছি যে আমরা জীবনে যদি কোনো গুনাহ করে থাকি, যত গুনাহই করে থাকি না কেন, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবে? নেকির দ্বারা কনভার্ট করে দিবে, পরিবর্তন করে দিবে। তাহলে এই রমজান থেকে আমাদের, এই শেষ রমজান থেকে আমাদের শপথ করা উচিত যেন আমরা পরবর্তী সময়গুলো, পরবর্তী স্টেজগুলো আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কাটাতে পারি, জীবনযাপন করতে পারি। তো আল্লাহ তাআলার যে নাযিলকৃত আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া রাখবেন যারা পবিত্র হওয়ার জন্য নিজেদের ধন দৌলত, ধন সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে। কাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে? যারা নিজেরা পবিত্র হওয়ার জন্য নিজেদের
আত্মাটাকে, রূহটাকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যারা দান সৎকার করবে, সম্পদ থেকে হোক, তার গায়ের শ্রম থেকে হোক, রক্ত পানি করে শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সে আল্লাহর দ্বীনের রাস্তায় কি করবে? ব্যয় করবে। আপনি আপনার সামর্থ্য নাই টাকা দেওয়া, কিন্তু আপনি একটা পরামর্শ দিলেন, এটাও কিন্তু একটা সদকা স্বরূপ। আপনি ভালো একটা কথা বলে একজনকে সুপারিশ করলেন, ভালো কাজের আঞ্জামের কাছে আপনি কি করলেন? পরামর্শ দিলেন। আপনার আর্থিক সামর্থ্য নয়, আপনি পরামর্শ দিলেন, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া। তাহলে দান সদকা যে কোনো ভাবে হতে পারে। তাহলে এগুলো যারা করবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে এমন প্রতিদান দেবেন। কেন দেবেন? যে তারা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা করে নাই। এই যে দান সদকা করছে, মানুষকে কি করছে? পরামর্শ দিছে, ভালো কাজের আঞ্জাম দেওয়ার পরিবেশ তৈরি করে দিছে। এজন্য মানুষের কাছে কোনো কিছু আশা করে নাই যে মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে পরামর্শদাতা বলবে, মানুষ আমাকে ভালো কাজের আঞ্জামদাতা বলবে। এই জন্য সে করে নাই। সে করছে কি? কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আল্লাহ তাআলার খুশির জন্য যেহেতু হয়েছে কাজটা, সেহেতু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন প্রতিদান দেবেন, এমন যাজা দেবেন, এমন ফলাফল দেবেন যে ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিকে আমি অতি শীঘ্রই পরিতুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের শেষ শুক্রবার আমাদের মাঝ থেকে বিদায় নিতেছে, বিদায় নিয়ে চলে যাবে। জানি না আগামী বছরের রমজান আমরা পাবো কিনা। গত বছরের রমজানে অনেক মানুষ ছিল, আমাদের আপনজন ছিল, কিন্তু তারা আজ দুনিয়ায় নাই। আছে অনেক মানুষ নাই, দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এরকম করেও আমাদের একটা সময় চলে যেতে হবে। কখন ডাক আসবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি বরিশাল থেকে ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, খুলনা যাবেন, আপনার যানবাহনের একটা নির্দিষ্ট টাইম আছে, আছে না নাই? নির্দিষ্ট একটা টাইম আছে। বাসের বলেন, আপনার সিএনজির বলেন, লঞ্চের বলেন, স্টিমারের বলেন, বিমানের বলেন, একটা নির্দিষ্ট একটা টাইম আছে। ওই টাইম অনুযায়ী ছেড়ে যাবে। কিন্তু দুনিয়া থেকে যে আপনি পরকালে যেই যাত্রায় আছেন, যেই যাত্রায় আপনি কি করতেছেন? পথ চলতেছেন। এই পথ চলার, এই যাত্রার কিন্তু নির্দিষ্ট যানবাহন নাই, নির্দিষ্ট টাইম নাই যে ওই নির্দিষ্ট টাইমে আপনাকে যানবাহন নিতে আসবে। নির্দিষ্ট কোনো টাইম আছে? নাই। যে কোনো সময় এসে যেতে পারে। যদি নির্দিষ্ট টাইম থাকতো তাহলে ছোট বাচ্চারা মারা যেত না, যুবক ভাইয়েরা মারা যেত না। এরপরে কি বলে, যুবক হওয়ার আগে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ জন্ম হওয়ার পরপরই মারা যায়। তাহলে তাদেরও তো একটা আশা ছিল যে না, তারা বয়স্ক হবে, তাদের সন্তান সম্পত্তি নাতি নাতনি হবে, তারপরে তারা মারা যাবে। তাদের আশা ছিল না? তাদেরও তো জীবনযাপন করার অধিকার ছিল কি না? তাহলে এর মাধ্যমে বোঝা গেল যে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো এই জন্য আমাদের সব সময় রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে কখন ডাক এসে যায়। ওই ডাকের সাথে সাথে যেন আমরা প্রস্তুত থাকতে পারি আগে থেকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদুল ফিতরের দিন খুশির দিন। এই খুশির দিনে ফেরেশতারা রাস্তার কানায় কানায় দাঁড়ায় থাকে আর চিৎকার করে বলতে থাকে যে হে মুমিনগণ, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমল করছো, তোমরা যারা অধিক সওয়াবের আশায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছো, তোমরা চলো আল্লাহ তাআলার খুশির রাস্তায় চলো, তোমরা আল্লাহ তাআলার মাফের জন্য ঈদগাহের মধ্যে চলো। সুবহানাল্লাহ। তাহলে ঈদগাহে যখন যায় মানুষ, নামাজ পড়ে কোলাকুলি করে যখন এক রাস্তা থেকে আসে এবং অপর রাস্তা থেকে চলে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো যে ঈদগাহে যখন আপনি যাবেন তখন এক রাস্তা থেকে যাবেন, আরেক রাস্তা থেকে আসবেন। আর যদি দুইটা রাস্তা না থাকে তাহলে আপনি যাওয়ার সময় ডান পাশ থেকে যাবেন, আবার আসার সময় ডান পাশ থেকে যাবেন, তাহলেই রাস্তার দুই পাশ থেকে ঘোরা হয়ে যাবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে আর এই ঈদগাহের নামাজে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর আমাদের আদায় করে দিতে হবে। আপনি রমজান থাকতে থাকতেই আপনি কি করেন? সদকাতুল ফিতরগুলো আদায় করে দেন। আর সর্বনিম্ন সদকাতুল ফিতর এবছরের হলো 110 টাকা থেকে
2805 টাকা পর্যন্ত। তাহলে অনেক মানুষ আছে তারা মনে করতে পারে যে আমরা কি করব, লেবেল একেবারে নিচেরটা দিয়ে দিই 110 টাকা। অনেক মানুষ এটা মনে করে, কিন্তু এটা আপনার হিসাব করতে হবে আপনার ধন সম্পদ কত পরিমাণে আছে। আপনি যদি একেবারে গরিব মানুষ হন, আপনার খাবার দাবারের ব্যবস্থা করে যদি কিছু থাকে, তাহলে আপনি কি করবেন, সর্বনিম্ন লেভেলেরটা দেবেন। আর আপনার যদি আর্থিক সচ্ছলতা ভালো থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী ওই লেভেলেরটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সর্বনিম্ন দিতে গেলে আপনারই লস, কারণ আপনি যত দেবেন আপনার ততই লাভ, ততই সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার রাস্তায় যে ব্যক্তি যত পরিমাণে দান করবে, আল্লাহ তাআলা তাকে তত পরিমাণে বাড়াই দিবে। আপনি 1 টাকা দান করবেন, আপনাকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেবে, সময় লাগবে না। একজন সাহাবী এরকম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছে যে যখন কি করে, যে 1 টাকা দান করে তখন 10 টাকা দানের সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে 10 টাকা ফিরিয়ে দেয়। 1 টাকা দান করলে 10 টাকা ফিরিয়ে দেয়, 10 টাকা দান করলে 100 টাকা ফিরিয়ে দেয়। তখন ওই ব্যক্তির কাছে 1 দিরহাম ছিল, 1 টাকা ছিল, সে 1 টাকা দান করে দিয়েছে। কিছুক্ষণ পর তার হাতে 10 টাকা এসে গেছে। তাহলে আল্লাহ তাআলা দিতে সময় লাগে না? লাগে, দিতে সময় লাগে না। আর এই যে আমার হাতে যে সম্পদ আছে, আমার হাতে যেই টাকা আছে, পয়সা আছে, আমার যে অর্থ সম্পদ আছে, এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এগুলো দিচ্ছেন কে? আল্লাহ তাআলাই দিচ্ছেন। আল্লাহ তাআলা কাউকে দিতেও সময় লাগে না, আবার কারো কাছ থেকে নিতেও সময় লাগে না। তাহলে এজন্য আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দান করতে আমাদের তো কষ্ট লাগার কথা না। তাহলে আল্লাহর রাস্তায় বেশি দিলে আল্লাহ তাআলা আরো বাড়াই দেবে। একটা এক্সাম্পল, সাধারণ একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার হাতে 5 কেজি ওজনের একটা যে কোনো একটা জিনিস আছে, একটা সম্পদ আছে, ওই জিনিসটা আপনি হাতে ধরে রাখছেন। এখন ওইটা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত কি আপনি হাতে আরেকটা নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার হাত কি ফুল, আপনার হাত ভর্তি। আপনি যখন ওইটা ছেড়ে দিতে পারবেন, ছেড়ে দিবেন, তখন আপনার হাতে আপনি 10 কেজিটা নিতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 5 কেজি ছাড়ার আগ পর্যন্ত আপনি তো 10 কেজি নিতে পারতেছেন না। তাহলে একটা ছাড়বেন আর একটা পাবেন, যত পরিমাণে ছাড়বেন তার বেশি গুণ, বহু গুণে বাড়াই আল্লাহ তাআলা আপনার কাছে ছিড়িয়ে দেবে। আল্লাহর কাছে রিজিকের অভাব নাই। এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু দাম শুনেন, যে একটা মাছি বা মশার মাথা, মাছের মাথা দেখছেন না আপনারা? এই মাছের মাথার কোনো দাম আছে মানুষের কাছে? দুনিয়ার কোনো কিছুর কাছে দাম আছে? কোনো দাম নাই। এই মাছি তো একে তো কি, মাছি দেখলে মানুষ ঘৃণা করে, তাহলে এই মাছির মাথা তো দামই নেই। তাহলে এই মাছির মাথার যতটুকু না দাম আছে মানুষের কাছে, এই মাছের মাথার তুল্য পরিমাণও দাম এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? তাহলে আল্লাহ তাআলার কাছে কত পরিমাণে সম্পদ আছে চিন্তা করেন। আল্লাহ তাআলার খাজানায়, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কত পরিমাণে রিজিক আছে, কত পরিমাণে সম্মান আছে, মর্যাদা আছে, কত পরিমাণে সম্পদ আছে, এটা হিসাব করে আমরা পারবো না। আল্লাহ তাআলা যেমন বড়, তার সবকিছুই তেমনই বড়। তাহলে আল্লাহ তাআলার কাছে দান করতে আমাদেরও কৃপণতা করা উচিত নয়। আমরাও যত পরিমাণে আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আন্তরিকতার সহিত দান করতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে তত পরিমাণে বাড়াই দিতে থাকবে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের দিনটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির দিন বলেছেন। খুশির দিন বলে, আনন্দের দিন, পুরস্কারের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের দিনে কি করতেন? তিনি নামাজের আগে, ঈদুল ফিতরের দিন নামাজের আগে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। ঈদগাহে বা মসজিদে কিছু না খেয়ে যেতেন না। সবচাইতে সুন্নাত হলো খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। এটা হলো 2টা সুন্নাত, আলাদা রকমের। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই ঈদগাহে যাওয়ার আগে যে ব্যক্তিরা যারা কি করবে, সদকাতুল ফিতর আদায় করবে, তাদের সদকাগুলো কি করা হবে? তাদের ফিতরগুলো মঞ্জুর করা হবে, আল্লাহ তাআলা গ্রহণ করবে। আর যারা ঈদের নামাজ পড়ে সদকাতুল ফিতর দেবে, তাদের সদকাতুল ফিতরগুলো অন্য সদকা হিসেবে গ্রহণ হবে, কিন্তু সদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে না।
তার কারণ হলো আপনি যদি ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে বা 2-1 দিন আগে থেকে আপনি সদকাতুল ফিতর কে পেতে পারে, কে পাবে, কে পাওয়ার যোগ্য তাকে আপনি নির্বাচন করে নির্দিষ্ট করে তাকে দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তিও একটা আশায় থাকে যে না আমি ঈদের সময় এই কেনাকাটা করব, তাহলে আমার যদি কিছু টাকা হয় এই টাকা থেকে আমি এই খরচ করতে পারবো, এটা কিনবো, তাদেরও একটা আশা থাকে না? তাহলে সে যদি আগে ভাগে পেয়ে যায়, সে একটা নির্দিষ্ট বাজারের লিস্ট করতে পারে, সে ওইভাবে একটা আনন্দ পায় তার মনের মধ্যে। আর যদি সে নামাজের পরে পায়, তখন সে কি নামাজ পর্যন্তই একটা আনন্দ থাকে অন্যরকমের, নামাজের পর কিন্তু আস্তে আস্তে কমে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এর জন্য নামাজের আগে যারা এই ফিতর যেগুলো যারা আদায় করবে তাদেরগুলো মঞ্জুরকৃত, সবচাইতে বেশি গ্রহণযোগ্য। আর যদি নামাজের আগে আমরা আদায় না করতে পারি, তাহলে এটা সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, এটা অন্য সদকা হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে এই জন্য নামাজের আগে আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঈদুল ফিতরের কয়েকটা সুন্নাতের কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। যে ঈদুল ফিতরের ফজরের নামাজের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত বা মসজিদে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন? তাকবীরে তাশরিক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীরটা আপনি কি করবেন? আস্তে আস্তে পাঠ করলেই হবে। ঈদুল আজহায় যাওয়ার সময় যেমন করে জোরে জোরে আওয়াজ করে তাকবীর পড়া লাগে, কিন্তু ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়লেই হয়। এরপরে ঈদুল ফিতরের আরেকটা সুন্নাত হলো যে এদিনকা গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। আপনার যে নতুন পোশাক পরতেই হবে এমন কোনো কথা নয়, আপনার যেই পোশাকটা আছে ওই পোশাকটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি সুন্দর করে ওই পোশাকটা পরিধান করে আপনি ঈদগাহে যাবেন। আর ওই দিনকার সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাত। ভালো পোশাক পরা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদগাহে আপনি যখন যাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন, তখন পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। অনেক মানুষ আছে যারা শহরে থাকে, তাদের দেখা যায় যে তারা পায়ে হেঁটে যাওয়ার এই সুন্নাতটা তারা আমল করতে পারে না। তাদের গাড়ি থাকে বা রাস্তা ভালো থাকে, হোন্ডায় চলে যায়, বিভিন্ন গাড়িতে চলে যায়। তাহলে পায়ে হেঁটে যাওয়া কি সুন্নাত, এটা আমরা আমল করার চেষ্টা করব। এক পথ দিয়ে আসা, অন্য পথ দিয়ে যাওয়া, মানে ডান পথে আসবেন আবার ডান পথে যাবেন, অথবা যদি রাস্তা দুইটা থাকে তাহলে দুই রাস্তা ব্যবহার করবেন। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা অথবা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করা, এটাও একটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে কি করা? দিয়ে দেওয়া। যদি সম্ভব হয় যারা ঈদুল ফিতরের যে সদকাতুল ফিতর এটা যারা পাওয়ার যোগ্য, তাদের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় আমল। আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান, কারণ এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, এটা নেওয়ার দায়িত্ব তার না। বুঝতে পারছেন? কারণ সে যদি না নেয় সে কিন্তু গুনাহগার হবে না, আমি যদি না দেই আমি কিন্তু গুনাহগার হব। কথা কি বুঝতে পারছেন? যে এইটা যদি আমি তার কাছে পৌঁছে দিতে না পারি, আমি যদি দিতে না পারি, তাহলে আমি গুনাহগার হব, কিন্তু সে যদি না নেয় সে কিন্তু গুনাহগার হবে না। তাহলে দায়িত্বটা কার উপর? আমার উপরে, তার উপরে না। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে তাদেরকে আসতে বলি, তারা আসে, তারা নিয়ে যায়, কিন্তু এতে কিন্তু অনেক সময় অনেক মানুষ আসেও না, বা অনেক মানুষ আসে একেবারে অনেক লজ্জার সীমানা ভেঙে তারপরে আসে। কারণ একটা মানুষের কাছে হাত বাঁধবে, এটা কিন্তু সবারই প্রেস্টিজে বাজে, সবারই আত্মসম্মানে বাঁধে না। সবাই কিন্তু চায় যে আমার সম্মানটা বজায় থাকুক। তাহলে যে ব্যক্তি দরিদ্র মানুষ, গরিব মানুষ, তারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। তাহলে আমাদের দায়িত্ব হলো যাদের আমরা যারা সদকাতুল ফিতর আদায় করব, আমাদের কাদের উপরে এই দায়িত্ব, আমরা যেন তাদের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে আমরা যেন এই কাজটা করি। এরপরে 7 নাম্বার হলো ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা, কোলাকুলি করা, মুআনাকা করা, মুসাফাহা করা। ঈদের দিনে একজন আরেকজনের সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন, কোলাকুলি করবেন, এটাও একটা সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাত হলো 8 নম্বর সুন্নাত হলো যে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের সাথে আপনি কি করবেন? আনন্দ উল্লাস এগুলো ভাগাভাগি করে নেবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। এরপরে আপনার প্রতিবেশীর মধ্যে দরিদ্র থাকতে পারে বা
এতিম মিসকিন থাকতে পারে, তাদের আপনি খোঁজ খবর নেবেন, তাদের সাথে আপনি কি করবেন, যোগাযোগ করবেন, তাদের সাথে আপনার আনন্দটাকে ভাগ করে নেবেন। দেখবেন যে আপনার কাছেও আরো ভালো লাগবে। যখন দেখবেন একটা মানুষ কোনো মানুষকে, কোনো গরিব মানুষকে, হতদরিদ্র মানুষকে, এতিম মিসকিনকে দান করে, তখন কিন্তু তার দিলের মধ্যেও ভালো লাগে, লাগে না? নিজের কাছেও ভালো লাগে যে না, আমি ভালো একটা মহৎ কাজে কি করতে পারছি, সময় দিতে পারছি, আমি দান করতে পারছি। নিজের কাছে কিন্তু ভালো লাগে। সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে নিজের কাছেও ভালো লাগে। তাহলে আপনার আশেপাশের গরিব মানুষ, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। ঈদের দিন তাদের সাথে কি করবেন, খুশি, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও বরকত দেবেন। এই ঈদের মধ্যে, ঈদের আনন্দের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরাকা দান করবেন। তো যাই হোক, যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক